أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা কথা বলছিলাম যে আমাদের জীবনে ইসলামের অবস্থানটা কোথায়, এবং গত পর্বে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের জ্ঞান অর্জনের ক্রম ঠিক নাই। তো আমি বলবো যে আমাদের আসলে জ্ঞান অর্জনের খুব একটা আগ্রহও নাই। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমরা জাস্ট কোশ্চেন করে যে সিচুয়েশনে আছি আমরা জাস্ট কাউকে একটা কোশ্চেন করে সেটার অ্যান্সারটা জেনে আমরা মানে জাস্ট ওই মোমেন্টটা বা ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে চাই। ধরেন আপনার সামনে আপনার কাছে কেউ এসে জাকাত চাইলো, আপনি আচ্ছা কাউকে জিজ্ঞেস করুন, আচ্ছা এরকম সিচুয়েশনে কি জাকাত দেওয়া যাবে, ইয়েস অর নো, বাস দিয়ে দিলেন জাকাত বা কিছু। আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা নাই যে আমরা, যেহেতু আমি জাকাতের মানে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেই, তাহলে আমি ফিক অফ জাকাত এইটা না, এইটা রকেট সায়েন্স কিছু না। হ্যাঁ, এটা রকেট সায়েন্স কিছু না। আমি একবার ওয়ান টাইম আমি এটার পিছনে 4 বা 5 ঘন্টা কিছু একটা সময় দিলাম, ফ্যামিলিতে একজন দিল, হ্যাঁ, নিয়ে আমি ফিক অফ জাকাতটা একবার আমি শিখে নিলাম। এরপরে যখন আবার প্রত্যেক বছর জাকাত ক্যালকুলেশনের সময় আসবে বা জাকাত ক্যালকুলেশন করার যেই ওয়ে, সেই জিনিসগুলো আমি একবার একটু শিখে নিলাম, তারপরে তখন আবার যখন আসবে তখন আমি একবার একটু রিভাইজ দিয়ে নিলাম বা একবার একটু নোটটা দেখে নিলাম বা কিছু। তাইলে আমার বারবার এই মানুষের সাথে আমার করতে হয় না, বারবার আমার কারো পিছে পিছে ঘুরতে হয় না, বা মানে 14 দিকে আপনার এফোর্ট না দিয়ে আমরা নিজেরা একটু স্বয়ংসম্পূর্ণ নলেজের ব্যাপারে এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, এই যে একটা কথা আমি বলি, সব সময় বলি, এবং এটা আমি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি এই চেষ্টাটা করে যাব। সেটা হচ্ছে যে মানুষকে শুধু একটা কিছু না বলা, মানুষকে বুঝানো যে কেন এটা একটা প্রবলেমেটিক, অথবা কেন না মঙ্গল শোভাযাত্রা করা যাবে না, অথবা বাচ্চার নজর ফোঁটা দেওয়া যাবে না, এটা করা যাবে না, জন্মদিন করা যাবে না। মানে আপনি দেখবেন যে আপনি যখন একটা রিলিজিয়াস কমিউনিটির সাথে মেশা শুরু করেন, ইউ স্টার্ট হিয়ারিং অল দিজ নোস, ডোন্টস অ্যান্ড ডোন্টস অ্যান্ড ডোন্টস। হ্যাঁ, কেন করা যাবে না, করেন হারাম, অমুক স্কলার বলছেন, অথবা কিছু একটা। হ্যাঁ, মানে লেটস ট্রাই। এবং এটাতে যেটা হয় যে মানে আরেকজন বলছে দেখি যে আমরা করি না একটা কাজ, উইদাউট নোয়িং দ্য রেশনাল বিহাইন্ড ইট। যেটা হয় যে আমরা আরেকজন মানুষকে এটা প্রপারলি এক্সপ্লেন করতে পারি না, যে এখনো ইসলামে আসে নাই। এবং তখন আবার সে যদি একটা কাউন্টার কোশ্চেন করে, তখন বা একটা পাল্টা লজিক দেয়, তখন আমরা সেটার একটু সন্তোষজনক উত্তরও আমরা দিতে পারি না। সো অ্যাজ আ রেজাল্ট যেটা হয়, যে ব্যাপারটা নিয়ে আমি আসলে খুবই ওয়ারিড, সেটা হচ্ছে যে ইসলামের ব্যাপারে একটা ডিজায়ার, মানে ইসলাম সম্পর্কে একটা অদ্ভুত পারসেপশন তৈরি হয় মানুষের। মানে আল্লাহর দ্বীনকে আমরা মিসরিপ্রেজেন্ট করি। সেজন্য আপনারা যারা কেউ যদি এই এতগুলো পর্ব শুনে থাকেন বা দেখবেন, আমার অ্যাটিটিউডটা হচ্ছে যে আমি অলওয়েজ মানুষের সাথে মেশার, ইসলামকে একটা লাইট, ইসলামকে উপস্থাপন করার সুন্দর, মানে ইসলামের সৌন্দর্যটার দিকে আমি মানুষকে ডাকি। এবং আল্লাহ নোজ দ্য বেস্ট, আমার কাছে মনে হয়েছে যে এটা সম্ভব হয়েছে কারণ হচ্ছে যে
একটা সার্টিন টাইম আমার জীবনের আমি ইনভেস্ট করছি অন এ স্ট্রাকচার্ড নলেজ। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি যত জানছি আমি তত ইসলামের সৌন্দর্যটা বুঝতে পারছি, এবং আমি ইসলামের সৌন্দর্যটা বুঝি বলে আমার কাছে মনে হয় যে আমার কাছে আমার মধ্যে রিজিডিটি কম। আল্লাহ নোজ দ্য বেস্ট। হ্যাঁ, এবং এবং আমার একটা জিনিস যেটা আমি সবসময় বলি যে আমি স্কলারদেরকে অসম্ভব রকমের রেসপেক্ট করি, ইসলামিক স্কলারদেরকে। আমার মনে হয় না যে আমি তাদেরকে, কাউকেই এমন আছেন আমি তাদেরকে পূজা করি, বা মানে আমি বলতে চাচ্ছি যে অন্ধভাবে আই টেক দেয়ার ওপিনিয়ন্স। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি তার ক্রেডেনশিয়াল তো আমি অবশ্যই দেখবো। আচ্ছা, উনি একটা ওপিনিয়ন বলছেন, আলহামদুলিল্লাহ আমার যে কিছু একটা নিজস্ব নলেজ বা পড়াশোনা আছে সেটা দিয়ে একটা সেটার সাথে একটা ফিল্টারিং বা হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সবসময় আল্লাহর কাছে সাহায্য চাই। হ্যাঁ, একটা মত ফলো করার আগে বা কিছু, এবং এই যে একটা স্পিরিচুয়াল ডাইমেনশন যেখানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগ আছে। হ্যাঁ, তাহাজ্জুদে উঠে আল্লাহর সাথে কনসাল্ট করা বা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ওই যে ইস্তেখারার সালাত পড়া, এই জিনিসগুলো থেকে আমার কেন যেন মনে হয় যে আমরা একটু দূরে সরে আসছি। আবারও বনি ইসরায়েলের হিস্ট্রিটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের এবং অলসো ঈসা আলাইহিস সালামের সময়ের আপনারা দেখবেন যে সাধারণ মানুষের চাইতে কিন্তু করাপ্ট ছিল হচ্ছে তখনকার যারা নলেজেবল পার্সন ছিল, যারা মানে তাওরাত বা ইঞ্জিলের জ্ঞানে যারা জ্ঞানী ছিল তারা, ঠিক আছে? সো তাদের মধ্যে যেটা আমি বারবার বলি যে নলেজের ব্যাপারে এম্পাওয়ারমেন্ট, মানে মানে যদি এমন হয়ে যায় যে আমি যাকে যেটা ভুজুং হাজুর বুঝাবো সে সেটাই বলবে আচ্ছা হুজুর আপনি বলছেন, এটা তো এক ধরনের একটা পাওয়ার। এই পাওয়ারটা এক্সারসাইজ করতে ভালো লাগে, বা এই পাওয়ারটা আমাদের আমরা অনেকে এনজয় করি। হ্যাঁ, আমি যা বললাম সেটা শুনলো আর সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করলো না। তো এইরকম একটা পাওয়ারই হতে হতে কেউ যখন এসে সেই পাওয়ার ডায়নামিক্স এর গোড়ায় ধরে টান দেয় তখন তো একেবারে মসনদ নড়বড়ে অবস্থা। তো ঈসা আলাইহিস সালাম এসে কিন্তু এক্স্যাক্টলি এই কাজটাই করছেন। হ্যাঁ, আবার নবীজির সময় হচ্ছে সেটা। সো তখন আমাদেরকে দেখতে হবে যে তখনকার সাধারণ মানুষেরা কিন্তু মানে কোরআন শুনে বলতো হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদের বইও আছে। আপনারা দেখবেন যে সূরা বাকারাতে এই ধরনের কথাবার্তা আছে। তখন ওদের মধ্যে যারা নলেজেবল তারা বলছে এই তোমরা ওদের সামনে গিয়ে এইসব কথা কেন বলতেছো? হ্যাঁ, না আমাদের বইয়ের মধ্যে কি আছে এটা ডিসক্লোজ করে দিচ্ছ কেন? তখন এবং এরকম মানে একাধিক ইনসিডেন্টস আছে যে যেখানে ওদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ নবীজি হচ্ছে সত্য নবী, কিন্তু ওদের স্কলাররা বলছে যে না, we can't follow him. এখন এই জন্য আমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের একটা নিজেদের নলেজ বেস থাকবে। হ্যাঁ, মানে কোরআনের সাথে আমাদের একটা রিলেশন থাকবে, অরিজিনাল সোর্স। এই জন্য আমি বারবার বলি আসলে আমরা নবীজির জীবনে পড়ি। হ্যাঁ, নবীজির জীবনে পড়ি। অফকোর্স আমরা নিজেরাই কোরআন হাদিস পড়ে সবকিছু বুঝে ফেলতে পারবো না। এখন আপনি বুখারি পড়া শুরু করলেন, শুরু করে আপনি হাদিস পড়লেন, হাদিস পড়ে আল্লাহ নবীজি এটা বলছে এখন থেকে আমরা এটা শুরু করবো না, নট দ্যাট। বাট এগেইন পয়েন্টটা ওটাই যে স্ট্রাকচার্ড ভাবে ইসলাম নিয়ে, ইসলাম অ্যাজ আ ডিসিপ্লিন, মেডিকেল সায়েন্স নিয়ে আমরা যেভাবে পড়ি, ফিজিক্স নিয়ে আমরা যেভাবে পড়ি, ইকোনমিক্স নিয়ে আমরা যেভাবে পড়ি, সেভাবে ইসলাম নিয়ে এখন আলহামদুলিল্লাহ
অনেক অপরচুনিটি হয়েছে। আপনি নবীজির সিরা নিয়ে আপনি একটা কোর্স করেন, আলহামদুলিল্লাহ দেয়ার আর প্লেসেস যেখানে আপনি কোর্স করতে পারবেন। ফিকের উসুল গুলো নিয়ে আপনি একটা কোর্স করেন, ফিক অফ তাহারার উপর আপনি একটা কোর্স করেন, ফিক অফ সালার উপর আপনি একটা কোর্স করেন। ঠিক আছে, আপনার যখন যেটা দরকার, ধরেন আপনি জাকাতের বা আপনার বিয়ে হলো, বিয়ের আগে আপনি বিয়ের ফিক গুলা নিয়ে একটু বেসিক পড়াশোনা করেন। আর একটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পিউরিফিকেশন অফ নার্ভস। আমরা এত এখন প্র্যাকটিসিং হয়ে গেলে আমরা এত মাইক্রো ম্যানেজ করতে চাই মানুষের লাইফ। এই কালারের বোরখা পড়ছে কেন, অমুক স্কুলে দিছে কেন, তমুক জায়গায় গেল কেন, সে অমুক ফেসবুক স্ট্যাটাস দিল কেন। আমরা না মানুষকে যদি এত মাইক্রো ম্যানেজ করি, মানুষের যদি এত জবাবদিহি করতে হয় আমাদের কাছে, কেন করলা, কেন দিলা, কেন এই পোস্ট দিলা, কেন এই করলা, একটা এভাবে না আমাদের যে সম্পর্কগুলো তৈরি হয় ইন দা নেম অফ দিন ইসলাম, ইন দা নেম অফ দিন ইসলাম, সেটা আসলে পিওর একটা সম্পর্ক না। হ্যাঁ, এবং এই যে একটা প্রচন্ড আমাদের অন্যের কাজের ভুল ধরার একটা টেন্ডেন্সি, হ্যাঁ, এটার পিছনে আপনি দেখবেন যে সাইকোলজিটা হচ্ছে আমরা পারফেকশন চাই। হ্যাঁ, অমুক ধরেন একটা কাজ করতেছে, তার মাঝে এই প্রবলেম, বয়কট করো। কিছু হইলে অমুকের এই প্রবলেম, আল্লাহ তুমি ওর সাথে মেশো, অমুক এইটা করে তারপরে তুমি ওর সাথে মেশো, এখনো তাকে বর্জন করো নাই। বর্জন, সতর্ক করা, বর্জন, সতর্ক করা, এই দুইটা হয়ে গেছে আমাদের এখন ফেভারিট কাজ। হ্যাঁ, কিন্তু আমরা যখন মাঠে নেমে কাজ করব আপুরা, তখন আপনারা দেখবেন এত ডিফিকাল্ট মানুষের মন পাওয়া, এত ডিফিকাল্ট একটা কাজ করা। এবং এখন এই যে আমরা মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারি না, এটার ফলে কি হয় জানেন আপুরা? আমরা সবাই খালি নিজেদের প্রতিষ্ঠান বানাইতে চাই। আমি এবার বাংলাদেশে এসে আমার কাছে এটা মনে হচ্ছে, এবং এটা আমি একজন স্কলারকে গিয়ে বলছি, স্যার আমরা সবাই কেন খালি নিজেদের প্রতিষ্ঠান বানাতে চাই? 2-3 জনের স্কলার মিলে একটা প্রতিষ্ঠানের পেছনে কাজ করা যায় না? এবার দেশে সুবহানাল্লাহ এত মাদ্রাসা, গলিতে গলিতে মোড়ে মোড়ে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলা কিভাবে বিল্ড হয়েছে? ফান্ড হয়েছে, টাইলস হয়েছে, এত উঁচুতলা ভবন, সিসিটিভি, হেন তেন। ওয়্যার আর হিউম্যান রিসোর্সেস? এই বিল্ডিং গুলা হইতেছে, মসজিদ কমপ্লেক্স হবে, সেখানে এই থাকবে, সেই থাকবে, এটার জন্য ডোনেট করেন, হ্যাঁ জমি কিনতে হবে, এই করতে হবে, সব ঠিক আছে, দিজ আর গুড থিংস, আলহামদুলিল্লাহ। আজ কয়টা মসজিদ কমপ্লেক্স লাগে? এত লাক্সারিয়াস কেন লাগে? ওয়্যার আর দ্য হিউম্যান রিসোর্সেস? হইলাম বুঝলাম মসজিদ কমপ্লেক্স হবে, সেই মসজিদে পড়াবে কে, সেই মসজিদে আসবে কে? হ্যাঁ, এবং এই জন্য আমি যখন এবার মদিনাতে আমি কেউ যদি ওমরা করতে যান, আমি একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রফিটস এক্সপ্যানশন, প্রফিটস মসজিদ এক্সপ্যানশন এর উপরে একটা মিউজিয়াম আছে, ওখানে ওখানে জিনিসগুলো দেখায়। আমি তখন চিন্তা করছি একদম অরিজিনাল মসজিদে নববী যে ছিল, ছনের উপরে ইটের ইয়ার উপরে ছন, হ্যাঁ বিশ্বাস করবে না পুরা, ওটা দেখে আমার চোখে পানি চলে আসছে। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছে, এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছে। নবীজি নিজে হাতে গড়া মানুষেরা ছিল এখানে, কোনো একটা লাইট ছিল না, কোনো একটা মেম্বার ছিল না, এতটুকু একটা জায়গা। এরপরে এক্সপ্যানশন হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, গোল্ড অ্যাড হয়েছে, এটা হয়েছে, এক্সপ্যানশন পুরাটা, অনেক জায়গা জমি হয়েছে, আমাদের এত কিছু অ্যাড হয়েছে। হিউম্যান রিসোর্সটা হারায় গেছে, মানব সম্পদটা হারায় গেছে। এবং
লাস্টলি আমি যে এই একটা কথা বলে আমি ইনশাল্লাহ এই টপিকটা শেষ করবো। আচ্ছা, আজকে আপাতত এখানে শেষ করছি, যেহেতু 15 মিনিট হয়ে গেছে। তো আর একটা কথা বলে ইনশাল্লাহ আমরা এই টপিকটা শেষ করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।